আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইমানের পথে। আর আমি আপনাদের জন্য একটি এমন ভিডিও নিয়ে এসেছি যা প্রত্যেকটি রোজাদারকে দেখা উচিত। অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ইসলামিক দৃষ্টিকোণ থেকে রোজা কেবল পানাহার থেকে বিরত থাকার নাম নয়, বরং সব ধরনের অন্যায় ও পাপাচার থেকে নিজেকে দূরে রাখাই হল প্রকৃত রোজা। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং সে অনুযায়ী কাজ করা বর্জন করেনি, তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। বিভিন্ন নির্ভরযোগ্য ইসলামী কিতাব ও আলেমদের মতে 5টি এমন গুনাহ রয়েছে যা করলে রোজার আধ্যাত্মিকতা ও স্বভাব নষ্ট হয়ে যায় এবং আল্লাহর কাছে তা কবুল হওয়ার যোগ্যতা হারায়। 1. মিথ্যা বলা। রোজা রেখে মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া রোজার নূর ও ফজিলত নষ্ট করে দেয়। 2. গীবত বা পরনিন্দা করা। কারো অনুপস্থিতিতে তার দোষ চর্চা করাকে গীবত বলে। কুরআনে একে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। গীবত করলে রোজার সওয়াব পুরোপুরি শেষ হয়ে যায়। 3. চুগলখড়ি বা কুৎসা রটানো। একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে বিবাদ সৃষ্টি করা মারাত্মক গুনাহ। এটি রোজাদার ব্যক্তির ইবাদত কবুলের অন্তরায়। 4. মিথ্যা শপথ করা। কোনো কিছু প্রমাণ করার জন্য বা ব্যবসায়িক স্বার্থে আল্লাহর নামে মিথ্যা শপথ করা রোজা অবস্থায় অত্যন্ত জঘন্য কাজ। এটি আমলনামা থেকে রোজার সওয়াব মুছে দেয়। 5. কুদৃষ্টি বা লালসার নজরে তাকানো। চোখের হেফাজত করা রোজার অন্যতম শর্ত। পরনারী বা হারাম কোনো কিছুর দিকে লালসার দৃষ্টিতে তাকালে রোজার পবিত্রতা নষ্ট হয়। মনে রাখবেন, এই গুনাহগুলোর কারণে রোজা মাকরুহ বা সওয়াবহীন হয়ে পড়ে। যদিও বাহ্যিকভাবে আপনার রোজা হয়ে যাবে, অর্থাৎ আপনাকে আর নতুন করে কাজা করতে হবে না, কিন্তু আল্লাহর দরবারে সেই রোজার কোনো মর্যাদা বা সওয়াব থাকবে না। হাদিসের ভাষায় এমন রোজাদারের প্রাপ্তি কেবল ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া আর কিছুই নয়। তাই প্রকৃত তাকওয়া অর্জনের জন্য এই 5টি গুনাহ সহ সব ধরনের অশ্লীল কাজ ও কথা থেকে জবান ও অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা আবশ্যক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।